আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কয়েক মাস কোনো ভিডিও দিতে পারিনি। আজকে চলে এসেছি পাতিহাঁসের মাংসের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পাতিহাঁসটা সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পাতিহাঁস খেতে গেলে নারকেল লাগবে। বাজার থেকে আপনাদের ভাইয়া একটা নারকেল নিয়ে এসছে। নারকেল তো না, এজন্য বাদুড়ে চুষে খেয়েছে। দেখুন, এই যে দামটা আবার আগুন ছোঁয়া নাকি, তারপরেও নিতে হয়েছে, কারণ পাতিহাঁসের মাংস খেতে গেলে নারকেল তো লাগবেই। এখন আমি নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে, কারণ এই নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি নারকেল থেকে দুধ বের করে নিব, আর এই দুধটাই আমি হাঁসের মাংসে দিব। আর নারকেলের দুধ না দিলে যেন একটু গন্ধ করে আর খেতে তেমন একটা টেস্টি হয় না। আমি চলে যাচ্ছি শিলপাটাতে। শিলপাটাতে প্রথমেই বেটে নিচ্ছি জিরা। আমি আজকে রান্না করব মাটির চুলায়, আর সম্পূর্ণ মশলাটা আমি শিলপাটাতে বেটে নিব। শিলপাটাতে মশলা বেটে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করে খাওয়ার স্বাদই অন্যরকম। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা। মাংসে যে মশলাগুলো লাগে সেগুলোই আমি বেটে নিচ্ছি। সম্পূর্ণ মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ভালোভাবে তেলের ভিতরে দিয়ে কষিয়ে নিব। হাঁসের মাংসে রান্না করতে গেলে মশলাটা যত সুন্দরভাবে কষানো যায়, ততই যেন এর ঘ্রাণ আর স্বাদ বেড়ে যায়। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পাতিহাঁসের মাংসটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য আরেকটু পানি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে একসাথে মিশিয়ে মাংসটা ভালোভাবে যাতে সেদ্ধ হয় তার জন্য পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এটা যত ভাজা ভাজা করে ফেলবো স্বাদটা তত বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা, দিয়ে ভালোভাবে চারিপাশ থেকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পরে এত সুন্দর একটা ঘ্রাণ এসছে। একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিই। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। চারিপাশ থেকে আবারও একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাতিহাঁসের মাংস আর ছিটে রুটি বা চালের আটার রুটি খেতে কিন্তু খুবই মজার। ঢাকনাটা উঠানো দেখে নিচ্ছি। মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন হাঁসের মাংসটা কেমন হবে খেতে। কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।